বলা চলে যে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখতে দেখতে নিভে যাচ্ছে। রোহিঙ্গাদের একটা প্রত্যাবর্ষণ শুরু হবে, বরং পরবর্তীতে ধাপে ধাপে বহু রোহিঙ্গা কক্সবাজারের সীমান্ত দিয়ে প্রবেশ করছে। দেশের যে 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 পরিমাণ মানে কি অপরাধ সংঘটিত হচ্ছে, এগুলোর মূল কারণ হচ্ছে কি ওরা রোহিঙ্গারাই মনে করে। ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলেন, আশা করেছিলেন দেশের জনগণ রোহিঙ্গাদের একটা প্রত্যাবর্ষণ শুরু হবে, এবং তিনি কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পে এসে যে ওয়াদা, এটাকে ওয়াদা বলা চলে, কথা দিয়েছিলেন যে পরবর্তী ঈদে তারা রোহিঙ্গারা তাদের স্বদেশে গিয়ে ঈদ উদযাপন করবে। কিন্তু আদপন্থে কোনো ধরনের এই ধরনের পদক্ষেপ নিয়েছে তো দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছে বলে মনে হচ্ছে না, বরং পরবর্তীতে ধাপে ধাপে বহু রোহিঙ্গা কক্সবাজারের সীমান্ত দিয়ে প্রবেশ করছে, তারপরে বান্দরবন নাইক্ষ্যংছড়ির দিক দিয়েও প্রবেশ করছে। এতে করে কক্সবাজার একটি অস্থিতিশীল পরিবেশের বিরাজ করছে মনে করি আমি। বলা চলে যে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখতে দেখতে নিভে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ঈদের সময় হয়তো তাদেরকে সেখানে ঈদ করতে কিছু রোহিঙ্গা নিয়ে যাবেন, কিন্তু সেটার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে আরো রোহিঙ্গারা ঢুকছে, লক্ষাধিক রোহিঙ্গা এখন আবার নতুন করে ঢুকেছে। এটি আমাদের জন্য আবারও যে একটা সংকেতের কারণ, এটা হচ্ছে কারণ যে আইন শৃঙ্খলার অবনতি রোহিঙ্গারা আসার পর থেকে অনেকটা বেড়ে গেছে। এবং যেমন ধরেন হচ্ছে যে রোহিঙ্গা পাসের যে আশপাশ এলাকাগুলো, তারা সবসময় আতঙ্কিত থাকে যে কখন কি করতেছে। এখন অপহরণটা অনেক বেশি বেড়েছে এবং ছোট বড় সকলকেই যে অপহরণ করে তারা মুক্তিপণ দাবি করে এবং বিভিন্ন অপকর্মে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের শ্রমবাজার দখল করেছে, এছাড়া আরো বিভিন্ন কিছু তারা দখল করে আছে। এই জন্য হচ্ছে যে আমাদের এখন নতুন করে যে আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা, সেটি আমরা এখন দেখছি। উপদেষ্টা মহোদয় মনে বলছিল যে রোহিঙ্গারা চলে যাবে, নিজ দেশে চলে যাবে। আমরাও মানে কি ওটার জন্য আশাবাদী ছিলাম, খুব আনন্দিত ছিলাম, কিন্তু উল্টো আমাদের বিপরীতটা মনে করেন, রোহিঙ্গারা আরো আসতেছে। তো রোহিঙ্গারা যেহেতু আসতেছে, দেশের যে 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 পরিমাণ মানে কি অপরাধ সংঘটিত হচ্ছে, এগুলোর মূল কারণ হচ্ছে কি ওরা রোহিঙ্গারাই মনে করে। তো প্রধান উপদেষ্টা ওনার থেকে আরো সচ্ছল হতে হবে, আরো কঠোর হতে হবে, কারণ যে লাও সে কঠোর। পরবর্তীতে রোহিঙ্গারা এখানে আমাদের দেশে যদি স্থায়ীভাবে থেকে যায়, তাহলে দেশের আরো কি আইন শৃঙ্খলা আর অপরাধ আরো কি হয়ে যাবে, হ্যাঁ, বৃদ্ধি হয়ে যাবে। রোহিঙ্গারা যদি এখানে স্থায়ী বসবাস করলে আমরা রোহিঙ্গায় পরিণত হয়ে যাব, পরবর্তীতে আমাদের কার্যকলাপ হয়ে যাবে রোহিঙ্গার মতো কার্যকলাপ হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলেছিল যে আগামী বছর তারা তাদের যে পুনর্বাসন কেন্দ্র রয়েছে রোহিঙ্গারা তাদের সেই নিজ নিজ মিয়ানমারে ফিরে যাবে, কিন্তু আমরা দেখতেছি সেটা তো দূরের কথা, এখন পর্যন্ত এই গত কয়েকদিন ধরে আমরা দেখছি প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা আবারও অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। এ নিয়ে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, যেমনকি আমাদের শহরে বিভিন্ন জায়গাতে গাড়িতে করে বিভিন্ন বাসে করে রোহিঙ্গারা ঢুকে পড়ছে। এ নিয়ে আমাদের জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি আর কি।